মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘর্ষের আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চিন্তিত বাংলাদেশ সরকার। বাংলাদেশি দূতাবাসগুলো সতর্ক অবস্থা ঘোষণা করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির প্রতিবেদনে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের তীব্রতায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 15 জুন বাংলাদেশ দূতাবাস জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশ্যে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জর্ডানের স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় নিরাপত্তা সতর্কতা জারি করতে পারে। সে কারণে বাংলাদেশিদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কতামূলক বার্তা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সাইরেন বাজালে তাৎক্ষণিকভাবে কাছাকাছি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বিবৃতিতে উল্লেখ করা নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ ও ইমো ব্যবহারের মাধ্যমেও সহায়তা চাইতে একই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এছাড়াও ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু করা হয়েছে, যাতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি সহায়তা পেতে পারেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে এই হটলাইন চালু করা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, ইরানের সংঘাতপূর্ণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। ইরানে কর্মরত বাংলাদেশিদের ফেরানোর কোনো উদ্যোগ এখনও নেওয়া হয়নি, কারণ ইরানে বাংলাদেশির সংখ্যা খুবই কম এবং তারা সবাই নিরাপদে আছেন। সেখানে বাংলাদেশিদের মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরপরও যেসব বাংলাদেশি ইরানের যুদ্ধ পরিস্থিতি থেকে দেশে ফিরে আসতে চান, তাদের ফেরত আনবে বাংলাদেশ দূতাবাস। এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পেতে বাংলাদেশ দূতাবাসের হটলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। ইরানে বর্তমানে 66 জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন শহরে অবস্থান করছেন, যাদের সঙ্গে তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। দূতাবাসের তালিকায় 672 জন বাংলাদেশি নাগরিক অন্তর্ভুক্ত হলেও তালিকার বাইরে প্রায় হাজার হাজার বাংলাদেশি অনিয়মিতভাবে বসবাস করছেন। বর্তমানে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। যোগাযোগ চালু হলে ইচ্ছুক নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।